বাংলায় হচ্ছেটা কি? কখনো আবাসে দুর্নীতির অভিযোগ, কখনো রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ, আর এবার ট্যাবের টাকাতেও দুর্নীতির অভিযোগ আমরা তুলছি না, তুলছে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক। প্রশ্ন তুলছে বেগমপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম সদস্য রাজকুমার রানা। তবে এই বিষয় নিয়ে পাল্টা দিতে ছাড়েনি বেগমপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য বন্দনা দাস। তবে প্রশ্ন একটাই, ট্যাবের টাকা গেল কোথায়? বেগমপুর হাই স্কুলে প্রায় 30 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা গায়েব। তবে তদন্তে নেমেছে হুগলি গ্রামীণ পুলিশ। এক্সক্লুসিভ প্রতিবেদন চ্যানেল নিউজ বাংলা টিভিতে। ক্যামেরায় রকির সাথে সোমনাথের রিপোর্ট, বেগমপুর। এমনিতেই এই সাধারণ স্টুডেন্টদের টাকা দেওয়ার যে সরকারি প্রকল্প, সেই প্রকল্প এমনিতেই 2 মাস ডিলে করে দিয়েছে এই সরকার। এবং আমার মনে হয় এই যে বিভিন্ন জায়গায় 1000-এর ওপর যে অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, এটা দেখুন যারা এই মুহূর্তে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ সরকার, তারা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে জড়িত কালেক্টেড। তো আমার মনে হয় এটা সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, যেহেতু আমাদের 100 দিনের কাজের টাকা তারা কামাতে পারছে না, 2 বছর বন্ধ আছে, যেহেতু অডিট করে তারা জমা দিতে পারেনি, টাকা বন্ধ রেখেছে কেন্দ্র, সেই তার থেকে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে বলেই আমার মনে হয় এটা সুপরিকল্পিতভাবে তৃণমূল দ্বারা অর্গানাইজ করা হয়েছে। আমার মনে হয় খোঁজ নিলে দেখা পরিষ্কার জানা যাবে যে এটা আসল মাথা কারা। আমার মনে হয় এরা কোনোদিনই ধরা পড়বে না বা প্রকৃত কারণ জানা যাবে না, কেননা তৃণমূল এর মধ্যে জড়িত আছে এবং পশ্চিমবঙ্গ সরকার সেটা চাইবে না। তাই আমি চাইবো অন্তত গরিব মানুষ, গরিব স্টুডেন্ট যারা টাকা পাওয়ার সরকারি টাকা, সেই টাকা তারা পান। এটা আমরা নিশ্চিতভাবে করতে চাই, পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে চাই যে আপনাদের উচিত গরিব লোক যেন টাকাটা পরিকৃতভাবে পায়, আর তৃণমূলে যারা যুক্ত হইতে তারা যেন ধরা পড়ে। হ্যাঁ, অবশ্যই যে সরকারি যে আমাদের বাংলা শিক্ষার যে আমাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যদি কেউ ঢুকে বসে থাকে রাজ্যের, তাহলে ইন্টেলিজেন্স ফেল। তাহলে রাজ্যের যে গোয়েন্দা দপ্তর তাহলে কিসের জন্য? মুখ্যমন্ত্রী তার দায়িত্বে রয়েছেন, তো মুখ্যমন্ত্রী অপদার্থ, সেই অপদার্থ মুখ্যমন্ত্রী নিয়ে আমাদের চলতে হচ্ছে, এটা বাংলার লজ্জা। কোন ক্ষেত্রে তাদের টাকা চুরি করেনি বলুন তো? কোন ক্ষেত্রে দুর্নীতি হয়নি বলুন তো? শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যা কিছু আপনি দেখবেন, আবাস যোজনা আছে, রেশন আছে, কি বাদ গেছে প্রত্যেকটা জায়গায়, এবং মন্ত্রীরা জেল কাটছে। এর থেকে বড় লজ্জা বাংলা এর আগে হয়নি, আর আগামী দিন হবে বলে মনে হয় না। এই কেন্দ্র সরকারের জানানোর একটা বিষয় নয়, পশ্চিমবঙ্গের টোটাল বিষয়টা পশ্চিমবঙ্গের বিষয়। এখন পশ্চিমবঙ্গের সরকারের কেউ কেউ তৃণমূলের নেতা বলছেন যে এটা বাইরের যোগ আছে, আসলে কিছুই যোগ নেই। যারা তারা প্রত্যেকেই এই পশ্চিমবঙ্গবাসী, যারা এই অভিযুক্ত বা যাদের গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের সন্দেহ আছে এই যাদের গ্রেপ্তার করে দেখানো হচ্ছে তারা প্রকৃত এর সঙ্গে যুক্ত আছে কিনা। আসলে রাজ্যকরের নজর ঘোরাতে এই ধরনের একটা ক্রিয়েট করা হয়েছে, আর সেটার থেকেই মানুষকে যাতে ভুল বোঝানো যায় আবার, তার জন্য উঠে পড়ে লেগেছে মুখ্যমন্ত্রী। মোহন আদক, শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি। আমি এই 2 দিন ধরে শুনছি এই ট্যাবের টাকা উধাও হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য পদক্ষেপ নিচ্ছে যে টাকাগুলো কি হলো না হলো সেটা হচ্ছে সমাধান, মানে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ও চেষ্টা করছে। 34 বছর রাজত্ব তো ওরা অনেক দুর্নীতি করেছে 34 বছর ধরে, কিন্তু ওদের তো ভুড়ি ভুড়ি এইরকম পদক্ষেপ আমরা কত দেখেছি তার ঠিক নেই। কিন্তু ওরা হচ্ছে আমরা যেটুকুনি করি, যেটা উন্নতির দিকে দিদি সব দিক থেকে ভালো করছে, সেটা ওরা চাইছে না। ওরা সব সময় চাইছে যে আমাদের একটু যদি ভালো হয় সেটা ওরা মানে পছন্দ করছে না, তো উনি দুর্নীতি করছে। তার জন্য তো পদক্ষেপ দিদি তো নেবেই বলেছে। তার এইরকম মানে কত যে দুর্নীতি চলছে, তখন লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে ওরাই সবচেয়ে শেষেই জড়িত হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে। গোলা জলে ওরা যে বলছেন, ওরা তো যে মানে তখন হচ্ছে মানে 34 বছর যখন ছিল, তখন হচ্ছে এত হচ্ছে এইসব ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব ছিলেন না। তখন ওরা যে সব কেচে কেলেঙ্কারি করেছে সেটা হচ্ছে কেউ জানাও ছিল না। এখন ওরা ওদের সামান্য যদি একটু কিছু পদক্ষেপ পায়, সঙ্গে সঙ্গে এইসবই বলে বেড়াচ্ছে। আমার নাম বন্দনা দাস, আমি বেগমপুর পঞ্চায়েতের সদস্য, নারী শিশু কল্যাণ দপ্তর হচ্ছে আমার 2 নম্বর ব্লক, আমার তৃণমূল। ঘটনাটা কিছুদিন আগে আমি পেপারও পড়ছিলাম যে আমাদের রাজ্য সরকারের যে ছাত্রছাত্রীদের মধ্যে টাকা, সেই টাকা আমি আগেও পেপারে দেখেছি,
এবং বিষয়টা আমাদের বেগমপুর স্কুলে 30-35 জন হয়েছে, সেইভাবে কোনো অভিযোগ এখনও পর্যন্ত পাইনি। কারণ ঘটনাটার যদি ব্যাংক ম্যানেজার যে অ্যাকাউন্ট আছে তিনি প্রকৃতপক্ষে আমরা একটু তদন্ত করে দেখতে চাই, এবং এটার মধ্যে মনে হচ্ছে একটা গভীর ষড়যন্ত্র আছে। সব জায়গায় তো একটা দুর্নীতি, সারা রাজ্যে ধরে একটা দুর্নীতির চক্রান্ত তো চলছে সব জায়গায় একটা। সেই জায়গা থেকে আমাদের মানুষের কাছে বিষয়টা নিয়ে বলতে হবে, ব্যাংক ম্যানেজারের কাছে একটা ডেপুটেশন দেওয়া দরকার আছে আমাদের। আমি জিনিসটা আরও খতিয়ে দেখে ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলে তারপরে সেইগুলোকে নিয়ে ব্যাংকে দেখবো কেন অ্যাকাউন্ট থেকে হ্যাক হচ্ছে, তার প্রাপ্য টাকা সে কেন পাবে না। বিষয়টা এই জায়গাতেই বলতে চাই। শিক্ষা দুর্নীতি নিয়ে তো আগে আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে দেখুন না, আমরা তো প্রতিবারেই বলে আসছি, চাকরি দুর্নীতি থেকে শুরু করে আরজিকর কাণ্ডকে নিয়ে শুরু করে এ তো ঘোলা জলে অন্য রাজনীতিটা মাছ ধরতে আসছে। আমাদের এই আন্দোলন তো সবসময় হয়ে আসছে। আরজিকর কাণ্ড নিয়ে আমরা তিলোত্তমা নিয়ে আমরাই প্রথম পথে নেমেছি, এখনও পর্যন্ত সেই তিলোত্তমার বিচার না যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমরা পথে থাকবো বলে দিয়েছি। যে তিলোত্তমার বিচার চাই। এবং এই যে ঘটনা বেগমপুরে যে ছাত্রছাত্রীদের যে ট্যাবের ব্যাপারটা বললেন, এটা নিয়ে আমার নজরের এতটা ছিল না, কিন্তু এটা হওয়ার পরে আমি খোঁজ নিয়ে যতক্ষণ আমরা রাস্তায় থাকবো, প্রকৃত প্রাপক যারা সরকারি অনুদান তারা যেন পায়।